আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কিয়ামতের ময়দানে সুদখোর এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে মাজনুনান, পাগল, আর মনে হবে ইউখনাক, তার গলার মধ্যে চেপে ধরা হয়েছে, শ্বাসরোধ করা হচ্ছে। দেখলে মনে হবে তাকে শ্বাসরোধ করা হচ্ছে, আর শ্বাসটা যায় যায় এমন অবস্থা। এই অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। ওটার পর তারে কি বলা হবে দেখেন, ক্বালুলি আকিলির রিবা খুসিলাহা লিল হার। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরকে বলবে, অস্ত্র নাও আমার সাথে লড়াই করার জন্য। আমি না করছিলাম সুদ খাও না, এরপরেও খেয়েছো, তো নাও অস্ত্র নাও আমার সাথে লড়াই করো কিয়ামতের মাঠে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, সুদখোর সুদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কিছু হালাল রিজিক তার কিসমতে রাখছে। সুদি কারবারের কারণে এই হালাল রিজিক থেকেও বঞ্চিত হয় সুদখোর। এই বেচারার জীবনে ভালো কিছু রাখছে মনে করেন, কথার কথা। তো এই লোকটা এমন এমন কাম করে যে কাজের কারণে ওই নিয়ামতগুলো আল্লাহ ছিনায় নেয়। যা, সূরা নিসার 160 161 নম্বর আয়াত মন দিয়ে শুনেন। ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। আল্লাহ বলেন, ইহুদীদের জুলুমের কারণে আমি আল্লাহ হালাল জিনিসকে হারাম করলাম যা তাদের জন্য হালাল ছিল। আল্লাহ কয়, ইহুদীদের জুলুমের কারণে কিছু বৈধ জিনিসকে, পবিত্র জিনিসকে আমি হারাম করে দিছি, যে পবিত্র জিনিসগুলা তাদের জন্য ছিল হালাল, আমি করে দিছি হারাম। কেন? তাদের জুলুমের কারণে। তাদের জুলুমের কারণে কিছু পবিত্র জিনিস যা তাদের জন্য হালাল ছিল আমি হারাম করে দিছি। না, এটা আর ধরবা না, অথচ এটা তাদের জন্য হালাল ছিল। এরপরে আর কি কারণে? ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ। 1 নাম্বার, জুলুমের কারণে তাদের হালাল জিনিসগুলো আমি হারাম করছি। 2 নাম্বার, এরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেয়, এই কারণে আমি তাদের হালাল জিনিসগুলো হারাম করছি। আর ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদলুহু, সুদ গ্রহণ করার কারণে, যে সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে, এরপরেও তারা সুদ গ্রহণ করেছে। এই সুদ নেওয়ার কারণে তাদের জন্য বৈধ জিনিসগুলা আমি অবৈধ করে দিচ্ছি। কেন? সুদ গ্রহণ করছে, এদেরকে নিষেধ করা হয়েছে সুদ খাও না, এরপরে সুদ খাইছে। তা আমি আল্লাহ পবিত্র যেগুলো ছিল হারাম করে দিয়ে, যাও এগুলো খাইবা না। এই জন্য আল্লাহ নিয়ামত ছিনায় নাই সুদখোরদের। কি নিয়ামত দেখবেন, হঠাৎ বলবে আপনি যাও ছাড়া আর কিচ্ছু খাইবেন না। তো এত সুদ খায় লাভ